ভ্যারাইটি মৌ কিচেনে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। এখানে আজকে পটলের ভর্তা বানাবো, তোমরা দেখতে পাবে। পটলের ভর্তাটা কিন্তু অন্য রকম বানাবো। অনেকে পটলের ভর্তা বানিয়েছে, আর এই পটলটা দেখো আমি সিদ্ধ করে নিয়েছি, নিয়ে একটু জল চিপে নিয়েছি ঠান্ডা করে। আর এই পটলগুলো মিক্সির জারে দিয়ে দিচ্ছি। পটলের ভর্তা তো অনেক রকম খেয়েছো তোমরা, এইভাবে আমি যেইভাবে বানাচ্ছি একবার অন্তত এইভাবে বানিয়ে তোমরা দেখতে পারো। এর সাথে কিন্তু কিছুই লাগবে না, দেখতে পাবে এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এখানে দেখো পটলটা মিক্সির জারে দিয়ে দিয়েছি। মিক্সির জারে আমি শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম, ওই জন্য এরকম। আর এখানে নিয়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, 5টা রসুনের কোয়া, এক মুঠো বাদাম, চিনে বাদাম আছে এটা ভাজা, আর 1 চামচে সর্ষে। এইগুলো সব দিয়ে আমি পেস্ট করে নেব। আমি ঢাকা দিয়ে নিয়ে পেস্ট করে নিই। এখানে দেখো আমি মিক্সির জারে পেস্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা কেমন পেস্ট করেছি। একদম কিন্তু এরকম মিক্সিতে পেস্ট হয়ে গেছে। এবার এটাকে আমি কি করছি তোমরা দেখতে পাবে। দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, গরম তেল, আর এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে দেখো একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে, আমি এটা তেলের মধ্যে দিয়ে দিই। এখানে দেখো আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছি। এখানে দেখো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এইবারে কিন্তু এই পটলের বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো। এখানে দেখো আমি 1 চামচে চিনি দিয়ে দিচ্ছি। এখানে দেখো ভালো করে মিশিয়ে আমি এটাকে কিন্তু ভেজে। এখানে দেখো অনেকটাই শুকিয়ে এসছে, আর যখন দেখবে কড়া থেকে ছেড়ে চলে আসছে, তেল বেরিয়ে গেছে, তখনই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আমি দেখো এইভাবে নেড়ে নেড়ে একদম শুকনো করে নেব। এখানে দেখো কড়া থেকে ছেড়ে ছেড়ে চলে আসছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে। আমি এখানে কিন্তু 1 চামচে ঘি দিয়ে দেবো। এখানে দেখো আমি 1 চামচে ঘি দিয়ে দিচ্ছি। এখানে দেখো একটু ঘি দিয়ে আমি নেড়ে নিচ্ছি ভালো করে। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এইবার কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়ে তারপর দেখো। এখানে দেখতে পাচ্ছ 500 পটল দিয়ে 1 বাটি পটলের ভর্তা হয়েছে। তোমরা কিন্তু এরকমভাবে পটলের ভর্তা বানিয়ে খেতে পারো। আর যারা পটল খায় না তাদেরকে কিন্তু এইভাবে যদি বানিয়ে দেওয়া হয়, তারা কিন্তু জানতেও পারবে না যে এটা পটলের ভর্তা। তারা কিন্তু বারবার চেয়ে চেয়ে খাবে। আর এই পটলের ভর্তা দিয়ে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারো। এই পটলের ভর্তা দিয়ে 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে এই গরমেতে। আর কিচ্ছু বানাতে হবে না। যদি একটু ভিডিওটা ভালো লেগে থাকে এই শর্টটা, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।